৪৯ বছরে কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার ও শিশু মৃত্যু, বেড়েছে খাদ্য উৎপাদন। এগুলোকে দেশের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এরপরেই রয়েছে যোগাযোগ অবকাঠামো ও বিদ্যুৎ উৎপাদন। এছাড়া যুদ্ধাপরাধ ও বঙ্গবন্ধু হত্যার বিচারকেও অর্জনের শীর্ষে রেখেছেন তারা। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত ও দুর্নীতি প্রতিরোধ করতে না পারাকে বলছেন বড় ব্যর্থতা। ২৩ বছরের পাকিস্তানি শোষণ ও ৭১-এর ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ভেঙে পড়ে যোগাযোগ অবকাঠামো সহ সবকিছু। বিজয় অর্জন হলেও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পরিণত হয় এক ধ্বংসস্তূপে। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি দেশে ফিরে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু করেন সদ্য স্বাধীন দেশকে এগিয়ে নেয়ার কাজ। কিন্তু মাত্র ৩.৫ বছরের মাথায় সে গতি থমকে যায় সপরিবারে জাতির পিতা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। দেশ চলে যায় সামরিক শাসনের অধীনে। দুর্বল হতে থাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। ১৯৯০-এর ৬ ডিসেম্বর স্বৈরাচার পতনের পর শুরু হয় নতুন যাত্রা। এরপর থেকে রাজনৈতিক পরিবেশ বিভিন্ন সময় ঝঞ্ঝা বিক্ষুব্ধ হলেও সরকার পরিবর্তন হতে থাকে নির্বাচনের মাধ্যমে, যদিও নির্বাচন কখনো বিতর্কমুক্ত থাকেনি। এত বাধা পেরিয়ে বিজয়ের ৪৯ বছরে কি সফলতা অর্জন করল বাংলাদেশ, সে হিসেব কষতে ভারত সহ আশেপাশের দেশের চেয়ে সামাজিক সূচকে এগিয়ে থাকার প্রসঙ্গটি মনে করিয়ে দেন বিশেষজ্ঞরা। যে জনসংখ্যা প্রতি বছর বাড়ত ৩% হারে বা তারও বেশি, এটা এখন ১% বা একটু বেশি হারে বাড়ছে। বাংলাদেশে খাদ্য উৎপাদন ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ম্যালথুসিয়ান যে দুঃস্বপ্ন আমরা বলি, নাইটমেয়ার, সেটা আর হয় নাই। মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি সংবেদনশীলতা ধরে রাখাকেও গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণ আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সময় আমরা দেখেছি গণজাগরণ মঞ্চ, যেটা তরুণদের একটা স্বতঃস্ফূর্ত তাদের অবস্থানের বহিঃপ্রকাশ। তো এইটা সমাজের শক্তিময়তার দিক। তবে ৪৯ বছর বয়সী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিস্থিতিতে হতাশা জানিয়ে অপ্রাপ্তি ও ব্যর্থতার বিষয়গুলো তুলে ধরেন বিশিষ্টজনেরা। দুর্নীতির জন্মই কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্বলতার থেকে। সুতরাং আমরা যদি সব প্রতিষ্ঠানকে যদি তার মতো করে চলতে না দেই এবং যদি আইনের আওতায় না আনি, আইনের শাসন যদি প্রতিষ্ঠা না করি, তাহলে কিন্তু এই দুর্নীতি কোনোদিনও আমাদের দেশ থেকে উচ্ছেদ হবে না। বাংলাদেশ আর্থসামাজিক দিক থেকে ভারতকেও ছাড়িয়ে গেছে। পাকিস্তান তো অনেক আগেই ছাড়িয়েছে, এটা আমার গর্বের কারণ। কিন্তু এই বাংলাদেশ তো আমি চাইনি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। বিশেষজ্ঞরা বলছেন ৪৯ বছরে দেশ আরও এগিয়ে যেত যদি নিরবচ্ছিন্নভাবে দূরদর্শী নেতৃত্বের হাতে থাকত বাংলাদেশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।